এভাবে মটন রান্না করলে আপনি হাতের উল্টো দিকেও চেটে খাবেন। তো এখানে পাঁঠার মাংস নিয়ে এসেছে, খুব সুন্দর দেখো সিনার মাংস। আর মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, আলু, শুকনো লঙ্কা, রসুন, আদা সব নিয়ে নিয়েছি। আর আলুটা আমার কাটা হয়ে গেছে, আর পেঁয়াজটার জামাটা খুলে দিয়েছি, তাই আলুর আর পেঁয়াজের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এবার আমি সব কেটে নেব। আর এদিকে আমি মাংসের মধ্যে লবণ, হলুদ, আদা পরিমাণ মতো দিয়ে দেব, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম হালকা একটু সরষের তেল। আমি সরষের তেলেই রান্না করব। এবার আমি এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টার বেশি রাখবো না, আপনারা চাইলে বেশি রাখতে পারেন, কারণ আমি রান্না করব, দেরি হয়ে যাবে। তো এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আর এদিকে আলুটা আমি ভেজে নেব, একটু হালকা লাল লাল হবে। এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আলুটা আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে, হালকা লাল লাল হবে, বেশি একটা ভাজবো না। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি যে মশলাগুলো ছিল আমি সব পাটায় বেটে নিয়েছি। এগুলা পাটায় বাটলে পরে বেশি একটু স্বাদ হয়। তো এবার আমি এটাকে সুন্দর করে আর একটু ভেজে নেব মশলাটা। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। পাঁঠার মাংস একটু টাইম নিয়ে রান্না করলে, একটু জল দিয়ে কষায় কষায় রান্না করলে মাংসটা খুব টেস্টি হয়। আপনারা এইভাবে রান্না করবেন, খুবই ভালো লাগবে। এখন তো বেশিরভাগে মানুষ পাঁঠার মাংস খায় না। তো এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে একটু হালকা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখলাম যে একটুখানি হালকা একটু জল বেরিয়ে আসছে। আমরা ছোটোবেলা আমাদের গ্রামের বাড়িতে মারা মাংস রান্না করতো, এত টেস্টি পাতলা ঝোল করতো, হেভি লাগতো খেতে। আর এখন খেতে অতটা ভালো লাগে না, কিন্তু ভালো করে রান্না করলে খুব টেস্টি হয়। তো এবার আমি আবার ঢেকে দেবো, আর রসুনটা দিয়ে দিলাম। অর্ধেকটা মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি অল্প একটু করে জল দিয়ে দিয়ে মানে মাংসটাকে কষাই নিচ্ছি। প্রায় মাংসটা হওয়ার দিকে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াঘাটা করে একটু হালকা জল দিয়ে দেব। পাঁঠার মাংস একটু টাইম লাগে রান্না করতে। সামান্য জল দিয়ে আবার আমি কষে নেব। আমার এই ভিডিও ভালো লাগলে সবাই ফলো করো, আর সবাই যারা যারা দেখছো লাইক করো, কমেন্ট করো, আর কোথা থেকে দেখছো অবশ্যই বলবে। তো আমার প্রায় অনেকটা কষানো হয়ে গেছে মাংসটা, দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর কালার চলে এসছে। তো আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম, বেশি একটা জল দিব না, হালকা ঝোল রাখবো।
আর এখানে গরম মশলা বেটে রাখছিলাম, গোটা গরম মশলা, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন হয়েছে সবাই কমেন্ট করো। আর আমি একটা বাটিতে পরিবেশন করব এখন। তো বাটিতে, ছোট বাটিতে আমি একটা ঢেলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই কমেন্ট করো, টাটা।